আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুর রহমান। আজকে আমি আপনাদেরকে অত্যন্ত সহজভাবে এই 12 প্রকার টেন্স এবং তার গঠন প্রণালীগুলো অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দেব। সর্বোচ্চ ক্লাসটা হবে আমাদের 10 থেকে 12 মিনিট, কিন্তু আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি আশা করি যে আপনারা 12 প্রকার টেন্সের নাম এবং গঠনগুলো অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারবেন। তাহলে কথা না বেরিয়ে আমি আপনাদেরকে খুব সহজ এবং প্রাঞ্জল ভাষায় আমাদের এই টেন্সটাকে আমি বুঝাচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখেন। টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার, যথা 1 নম্বরে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, 2 নম্বরে পাস্ট টেন্স অতীতকাল, 3 নম্বরে ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আমি আবার বলি, টেন্স প্রধানত তিন প্রকার, যথা 1 নম্বরে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, 2 নম্বরে পাস্ট টেন্স অতীতকাল, 3 নম্বরে ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এবং প্রত্যেক টেন্সকে আবার 4 প্রকার। প্রত্যেকটা টেন্স কয় প্রকার? 4 প্রকার। কী কী দেখেন, যথা একটু আগে আমরা শিখেছিলাম টেন্স প্রধানত 3 প্রকার। তো এই প্রত্যেকটা টেন্সকে মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সকে প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, যথা 1 নম্বরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, 1 নম্বরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 2 নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 3 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 4 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 4 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার ঠিক একইভাবে এই পাস্ট টেন্স মানে অতীতকাল, এই পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা লিখেছি পাস্ট টেন্স 4 প্রকার। পাস্ট টেন্স 4 প্রকার, যথা 1 নম্বরে পাস্ট ইনডেফিনিট টেন্স, 1 নম্বরে পাস্ট ইনডেফিনিট টেন্স, 2 নম্বরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, 2 নম্বরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বরে পাস্ট পারফেক্ট টেন্স, 3 নম্বরে পাস্ট পারফেক্ট টেন্স, 4 নম্বরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে আপনাকে দেখেন, খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ফিউচার টেন্স 4 প্রকার, যথা 1 নম্বরে ফিউচার ইনডেফিনিট টেন্স, 1 নম্বরে কি ফিউচার ইনডেফিনিট টেন্স, 2 নম্বরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বরে ফিউচার পারফেক্ট টেন্স, 3 নম্বরে ফিউচার পারফেক্ট টেন্স, 4 নম্বরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 4 নম্বরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আশা করি যে 12 প্রকার টেন্সের নাম আপনারা জানলেন। এখন অত্যন্ত সহজভাবে আমরা 12 প্রকার টেন্সের গঠন প্রণালীগুলো অত্যন্ত সহজ অল্প সময়ের মধ্যে শিখে ফেলবো। আপনার জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, সহজভাবে আমরা এটাকে বোঝাচ্ছি। দেখেন খুব ইজিতে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা তো একটু আগে শিখেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কি দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব 1 এর সাথে এস বা ইয়েস প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। আমি আবার বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব 1, এই ভার্ব 1 এর সাথে এস বা ইয়েস প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। এবার পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটাকে দেখেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে সাবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী ছিল, সাবজেক্টের উপরে V1 SES ছিল, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে V1 SES না হয়েছে V2, V1 SES না হয়েছে কি V2। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল অবজেক্ট আদারওয়ার্ডস, এখানেও অবজেক্ট আদারওয়ার্ডস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে সাবজেক্ট ঠিক আছে, অবজেক্ট আদারওয়ার্ডস ঠিক আছে, ঠিক আছে। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে V1 SES এর পরিবর্তে পাস্ট ইনডিফিনিট টেন্সে V2
হয়ে গেছে। এবার ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা দেখেন আপনারা, এটাও খুব সহজ। প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল উইল প্লাস V1, তারপর অবজেক্ট, তারপর আদার ওয়ার্ডস। আমি আবার বলি, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তাহলে পার্থক্যটা কি দেখেন, এই তিনটা টেন্সের সেম একই সিচুয়েশন, শুধু একটু পার্থক্য। এটা কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট, এরপরে V1 SES, অবজেক্ট আদারওয়ার্ডস। এটা পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে কী হয়েছে, সাবজেক্টের সাবজেক্ট ঠিক আছে, V1 SES এর পরিবর্তে V2 বসে গেছে, অবজেক্টের অবজেক্ট আদারওয়ার্ডসের আদারওয়ার্ডস বসেছে। ঠিক একইভাবে এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সও আপনি সাবজেক্টের সাবজেক্ট বসেছে, এই V1 SES এর পরিবর্তে আপনাকে বসাতে হবে শ্যাল বা উইল V1 SES এর পরিবর্তে আপনাকে কী বসাতে হবে, শ্যাল বা উইল V1। তারপর দেখেন অবজেক্টের অবজেক্ট ঠিক আছে, আদারওয়ার্ডসের আদারওয়ার্ডস ঠিক আছে। আমি আশা করি যে এই তিনটা গঠন আপনারা অত্যন্ত সহজে বুঝতে পারবেন। এখন আমরা দেখাবো কন্টিনিউয়াসের গঠনটা, ওইটাও খুব সহজ। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা সাবজেক্ট প্লাস MIS প্লাস V1 ING প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস, অন্যান্য শব্দ। আমি আবার বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস MIS V1 ING প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাব, ওটা গঠনটা আমরা দেখি। দেখেন গঠনটা কি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস V1 ING প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। গঠনটা কি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস V1 ING প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াসের গঠনটা কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার V1 ING অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য কোন জায়গায় একটু খেয়াল করেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে MIS এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এই MIS এর পরিবর্তে বসেছে ওয়াজ ওয়ার। খেয়াল করেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসেছে MIS, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে বসেছে ওয়াজ ওয়ার। তারপরে V1 ING আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এখানেও আছে V1 ING। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে অবজেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও আছে অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে আদার ওয়ার্ডস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও আছে আদার ওয়ার্ডস। একেবারে সহজ। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকে দেখাবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস V1 ING প্লাস অবজেক্ট প্লাস আদার্স। আমি আবার বলি, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস V1 ING প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে গঠন প্রণালী আছে, এই গঠন প্রণালীতে কোন জায়গাতে পার্থক্য সেটা হচ্ছে দেখেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও কী আছে, সাবজেক্ট আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে MIS, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে MIS এর পরিবর্তে বসতেছে শ্যাল বি উইল বি। একেবারে সহজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে বসছে MIS, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কী বলছে, শ্যাল বি উইল বি। আর কোনো পার্থক্য নেই। দেখেন এখানে আছে V1 ING, এখানেও V1 ING, এখানে আছে অবজেক্ট, এখানেও অবজেক্ট, এখানে আছে আদার ওয়ার্ডস, এখানেও আদার ওয়ার্ডস। আমি আশা করি যে আপনারা এই কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পেরেছেন। এখন আমরা পারফেক্টটা দেখাবো। পারফেক্টও খুবই সহজ। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে যদি দেখেন পুরো ভিডিওটা, তাহলে আমি আশা করি যে আপনাদের 12 প্রকার টেন্সের কোনো সমস্যা হবে না। এখন আমরা আসতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে V3, তারপরে অবজেক্ট, তারপরে আদার ওয়ার্ডস। আমি আবারও বলি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে V3, তারপর অবজেক্ট, তারপরে আদার ওয়ার্ডস, অন্যান্য শব্দ। এবার পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। আমি আবার বলি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। তাহলে পার্থক্য কী দেখেন,
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট টেন্সে আছে হ্যাড। এরপরে সবগুলো মিল দেখেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভি3, পাস্ট পারফেক্ট টেন্সে ভি3, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অবজেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সে অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আদার ওয়ার্ডস, পাস্ট পারফেক্ট টেন্সেও আদার ওয়ার্ডস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের মধ্যে সব ঠিক থাকবে, শুধু হ্যাভেজের পরিবর্তে আপনি হ্যাড বসাই দেবেন, একেবারে সহজ। এবার খেয়াল করেন ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস এখানে শ্যাল হ্যাভ হবে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। ঘটনাটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এইখানে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে মিলে সাবজেক্টের আছে, সাবজেক্ট আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে শ্যাল হ্যাভ, না সরি হ্যাভ বা হ্যাজ। আর ফিউচার পারফেক্ট টেন্স আছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। কথাটা আমি আবার বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে হ্যাভ হ্যাজ সাবজেক্টের উপরে, আর পাস্ট পারফেক্ট টেন্স আছে সাবজেক্টের উপরে হ্যাড। তাহলে হ্যাভেজ আর হেডের মধ্যে পার্থক্য। আর এখানে কী বসেছে? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এছাড়া বাকিগুলোতে এখানেও আছে ভি3 প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এখানেও আছে ভি3, এখানে আছে অবজেক্ট, এখানে অবজেক্ট, এখানে আদার ওয়ার্ডস, এখানে আদার্স। মানে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য যদি আপনি মুখস্থ করতে চান তাহলে আপনাকে একেবারে সহজ হচ্ছে কি, আপনি শুধু এটা শিখবেন। এটা শিখবেন কি? সাবজেক্ট প্লাস হ্যাভেজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। আর পাস্ট পারফেক্ট টেন্সের সময় আপনি বলবেন যে হ্যাভেজের পরিবর্তে আমি বসাবো হ্যাড। আর ফিউচার পারফেক্ট টেন্সে আপনি বসাবেন কি? হ্যাভেজের পরিবর্তে আপনার শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। একেবারে সহজে আপনি 12 প্রকার টেন্সটাকে মনে রাখতে পারেন। কারণ 12 প্রকার টেন্স যদি আপনি মনে রাখতে পারেন গঠনটা, তাহলে এটা আপনার জন্য অত্যন্ত কার্যকর হবে। এখন আমি আপনাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা তাহলে দেখেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখতে গেলে আপনি খুব মনোযোগ সহকারে দেখেন। প্রথমে বসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তারপর আপনি বসাবেন ভি1 আইএনজি, ভি1 আইএনজি। তারপর আপনি বসাবেন অবজেক্ট, তারপরে আদার ওয়ার্ডস অন্যান্য শব্দ, তারপরে সিন্স অথবা ফর, সিন্স অথবা ফর, তারপরে টাইম। আমি আবারও বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে বসাবেন সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভি1 সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে আদার ওয়ার্ডস, তারপরে আমরা বসাবো সিন্স বা ফর, তারপর হচ্ছে টাইম বা সময়। ঠিক প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও তাই আছে, শুধু পরিবর্তন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিনের জায়গায় পাস্ট পারফেক্ট টেন্সে বসবে হ্যাড বিন। এছাড়া আর কোনো পার্থক্য নেই। দেখেন প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনটা আমি একবার বলি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি1 আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস, সিন্স বা ফর প্লাস টাইম। তাহলে এটার সাথে এটার পার্থক্য কি দেখেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট বসেছে, এখানেও সাবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসেছে কি? হ্যাভ বিন হ্যাজ বিন, এখানে বসেছে হ্যাড বিন। হ্যাভ বিন হ্যাজ বিনের পরিবর্তে বসেছে কি? হ্যাড বিন। আর কিন্তু কোনো পার্থক্য নেই। দেখেন ভি1 আইএনজি, এখানেও ভি1 আইএনজি, এখানে অবজেক্ট, এখানে অবজেক্ট, এখানে আদার ওয়ার্ডস, এখানেও আদার ওয়ার্ডস, এখানে সিন্স বা ফর টাইম, এখানেও সিন্স বা ফর টাইম। এবার আমরা চলে আসতেছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটাকে আমি একটু বুঝাচ্ছি। দেখেন প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপরে ভি1 আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে আদার ওয়ার্ডস, তারপরে সিন্স বা ফর, তারপরে টাইম। আমি আবার বলি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভি1 আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস, সিন্স বা ফর, তারপর হচ্ছে টাইম। আমি আশা করি যে আপনারা অত্যন্ত সহজে বুঝতে পেরেছেন। তারপর এটার ফিনিশিংটা আমি একবার বলে দিচ্ছি। ফিনিশিংটা হচ্ছে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠনে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি শুধু প্রথম গঠনটা শিখলেই চলবে, শুধু পরিবর্তন করুন কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, ভি1 আইএনজি, অবজেক্ট, আদার ওয়ার্ডস, সিন্স ফর টাইম। ঠিক পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এসে শুধু একটা জায়গায় পরিবর্তন হচ্ছে কি? হ্যাভ বিন হ্যাজ বিনের জায়গায় আপনি হ্যাড বিন বসিয়েছেন, এছাড়া কিন্তু সব ঠিক আছে।
আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এসে আপনি হ্যাভ বিন হ্যাজ বিনের জায়গায় বসাবেন শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আর বাকি প্রথমে সাবজেক্ট, শেষে V1 ING, অবজেক্ট, আদারওয়ার্ডস, সিন্স বা ফর টাইম সবই ঠিক আছে। আমি আশা করি যে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন এই 12 প্রকার টেন্স আপনাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এবং আপনার বন্ধুবান্ধব যারা টেন্স নিয়ে ভীত, যে 12 প্রকার টেন্সের গঠনটা মনে রাখতে পারবে না, মাত্র 16 মিনিটের ক্লাসে সেই শিক্ষার্থীরা 12 প্রকার টেন্সের গঠন মনে রাখতে পারবে বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।